ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার জোনে সব থেকে বেশি ভিউজ হয় 2 থেকে 3 জনের, সম্ভবত 2 জনের। তাদের ক্যারেক্টারগুলো তোমরা দেখে থাকবে। মোটামুটি মানে কেন তাদের ভিউজ হয়, কী কারণে, তারা কি খুব লজিক্যালি কথা বলে। আর যাদের, আমার কথা বাদ দাও, আমি কিন্তু আমার কথা একেবারেই বলছি না, আমি এর মধ্যেই ধরতক্তার মধ্যেই আমি নিজেকে ধরি না। কারণ এক তো চ্যানেল ছোটো, ভিউজ হয় না, কেউ পৌঁছেও না, কেউ ঘাটেও না, আমি আছি আমার মতো করে। এটা একদম সত্যি কথা। যত পুজবে না না না, আমাকে পোছার দরকার নেই, আমাকে নিয়ে আচার পাচার করারও দরকার নেই। আমি এই বেশ ভালো আছি। মান সম্মান ডুবিয়ে কন্ট্রোভার্সি করে, তো এই যে দুজনের কথা বলছি, আশা করি তোমরা বুঝতে পারছো যে দুজনের খুব এখন লাগছে, মাঝে মধ্যেই লাগে। ম্যান্ডির পাশে আমি বসবো, ম্যান্ডি দে, ম্যান্ডি খাই, ম্যান্ডি দে, ম্যান্ডি তুই একা খাবি, তোর থেকে আমাকে একটু দে, এই দুজনের ভিউ সব থেকে বেশি হয়। আরও তো অনেক বড় বড় চ্যানেল আছে এবং যথেষ্ট শিক্ষিতা এবং যথেষ্ট সুন্দরভাবে তারা কিন্তু ভিডিও করে, কিন্তু সেই লেভেলে তাদের ভিউজ হয় না। এই বাজারেও কিন্তু এদের দুজনের মোটামুটি ভিউজ হচ্ছে। কেন জানো? কারণ এরা যে ব্লগারের সঙ্গে ব্লগারকে নিয়ে বলে, একদম ভিতরে ঢুকে যায়, হয় ভিতরে ঢুকে যায় বা তাদের পাড়ায় চলে যায়। পাড়ায় কীভাবে যায়? পাড়ার আশেপাশে ভিউয়ারদের থেকে। কিছুদিন আগে, বেশ 1 বছর আগে হয়তো, তোমরা জানবে যে এই যে বৃষ্টি প্রীতমকে নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছিল, তখন গোয়েন্দাগিন্নি পরে আমি বোধহয় সর্বপ্রথম আমি করেছিলাম, মাম্পি করেছিল। মাম্পি তখন দেখো, মাম্পিরও খুব একটা ভিউজ হতো না, পরিচিতি লাভ বোধহয় তখনও পাইনি। আমাকে তো এমনিও অতটা কেউ চেনেও না, ভালো না খারাপও না, জানিও না, কিন্তু দেখে চুপে চুপে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে আমার ভিডিও দেখে, যার জন্য আমার কমেন্ট বক্সে ওইভাবে কমেন্ট লাইক কিছু পড়ে না। এবং তাদের ভিডিও যখন আমি দেখতে পাই এই গানগুলো অনেকটাই হয় ছোটোদের থেকে বড়রা নেয়, বড়দের থেকে ছোটরা নেয়, এরকম। কিছু মানুষের আছে না একেবারে চোতা করা, একেবারে যখন চোতা করে তখন বোঝাই যায়, ওই টার্মগুলো বোঝা যায়। তো তখন ওই বৃষ্টি প্রীতমকে নিয়ে ভিডিও করাতে একজন ভিউয়ার্স আছে, সে কিন্তু বেশ অ্যাক্টিভ ভিউয়ার্স, ম্যাডামের লাইভে টাইভেও যায়, সুস্মিতা বলে, হ্যাঁ সুস্মিতা। ও আমাকে কমেন্ট বক্সে হয়তো কমেন্ট করেছিল। এবার আমি বৃষ্টিকে নিয়ে পজিটিভ করেছিলাম, তখনও বারবার করে বাধা বলছিল যে না, ওরটা কিন্তু সব ঠিক নেই। এবার আমি মানতেই চাইছিলাম না। তারপরে ও আমাকে বলেছিল যে যে আপনার সাথে কীভাবে যোগাযোগ করা যায়। তো আমি আর ব্যাপারটাকে খুব একটা করিনি, কিন্তু সুস্মিতার সাথে আমি আমার পরে একদিন ফোনে কথা হয়েছিল, অনেক দিন পরে, তখন এই কন্ট্রোভার্সি একদম থিতিয়ে গেছে অনেক দিন পরে। আবার ভেবো না যে আমি, আমার ভিডিও দেখে বুঝতেই পারো সবাই যে আমি ভিতরকার খবর বলি কি না বলি। তো তখন এই কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে মেবি কেউ লাভ দিয়ে পড়ে সেখানে যোগাযোগ করেছে, না সুস্মিতা যোগাযোগ করেছে, এটা আমি ঠিক বলতে পারবো না। তারপর থেকে তো বৃষ্টি প্রীতমের ঘটনা জানোই, ওরা রান্নায় কি ফোড়ন দিল, কতবার বাথরুমে গেল, কে আসলো, তারপরে তাকে ছাপিয়ে তার হাজব্যান্ড অর্ণব তার সাথে গিয়ে যোগাযোগ করে রাখা। তো তারপরে ভিউজ, তো এই কারণে এদের দুজনের ভিউজ, এবার এদের ভিউজ কম পড়লেই এদের তখন লাগে আত্মসম্মানে। এবার এরা মন্দিরাকে খুব সহজলভ্য, যে কোনো ব্লগারকে বলো, পিয়ার প্রমোট করে কাউকে, ওদিকে মৌয়ের মিটআপে চলে যায়। এরা এদের কাছে বহুত সময় থাকলেও, অনেকের কাছে সময় থাকে কিন্তু অনেকের কাছে আত্মসম্মান বা এই যে ছেলে মানুষই করা, সেই যে আমি ওয়াইটিতে একেবারে নিজেকে ডুবিয়ে দেবো, এখানেই আমার ভাই, এখানেই বোন, এখানেই বন্ধু, এখান থেকে খবর ওখানে কোনো আমার রিলেটিভ আছে তাকে ফোন করবো যে দেখো তো ওয়াইটির এই ব্লগার কী করছে। এই যে একটা ছেলে মানুষই বা পার্সোনালিটি একদম জিরো করে, এই যে ওয়াইটিটাকেই একদম ধ্যান জ্ঞান এটাই আমার সমস্ত, এটা করাটা হচ্ছে নির্লজ্জতার প্রমাণ। এছাড়া ব্লগারদের সাথে এইভাবে যাতায়াত করা, মন্দিরার জায়গা নিয়ে আজকে ঠেলাঠেলি কি না, মন্দিরার পোষ্যকে আগে হবে, আগে ও ছিল, সে ছিল, দুজনেই স্বীকার করছে যে ও আগে ছিল, সে আগে ছিল 100 বার। কেউ হয়তো মন্দিরাকে নিয়ে পজিটিভ করবে, এরাই আবার কিছুদিন পরে নেগেটিভ করবে, এবং মন্দিরা খুব ভালো মতো জানে এরাই নেগেটিভ করবে। তারপরে এই যে মানুর কেসটাতে দেখা গেল যে ভিডিওগুলো কিছু আসতো, মারুকে নিয়ে কন্ট্রোভার্সি আমি খুব একটা দেখতাম না, তারপরে করেওছি বোধহয় একটা কি দুটো, কিন্তু কালে এ রোড তার। আমি এখানে ওয়াইটিতে ম্যাক্সিমাম দেখো, সবাইকেই তো দেখতে হয়, রেকমেন্ডেশনে আসলে চলে আসে, যাদেরটা দীপ্তিদের ভিডিও দেখি আমি এখানে সঞ্জয়ের লাইভে যাই, সেখান থেকে গিয়ে অনেক কিছু বোঝা যায় যে কে কী চলছে। মাঝে মাঝে তনুশ্রী, জয়শ্রী ভিডিও দেখি, মিলি ভিডিও দেখতে থাকি। বাট এখন মোটামুটি যাদেরকে নিয়ে কাদা ছোড়াছুড়ি, ওরে বাবা রে, আমার হেভি লাগছে। ও বলে ফুট করে, এই তুই তো ফুকলুর সাথে গল্প করেছিস, ও বলে এই তুই তো ব্যান্ডের সাথে কথা বলেছিস, এই তুই তো সন্দীপের বাড়ি থেকে নিয়েছিস, ওদিকে ঘোড়া তো আছেই, সবাইটা একা খাবো, হেভি জমে কিন্তু ক্ষীর। বাবা রে, খুব দিন আমার নামে কি বাইরায়, আমি কার সাথে হ্যালো মাগো না আমাকে কেউ পাত্তা, আমি কি আবার কারোর বাড়ি যাবো।
ঠেঙিয়ে রেখে দেবে। এই কন্ট্রোভার্সি করতে এসে লোকের বাড়ি বাড়ি গেলে না, বাড়ির লোকেরাই ঠেঙিয়ে, মানে মৌখিক ঠেঙিয়ে, তোমার কি বেশি কম পড়েছে কিছু যে এই কারোর লোকের বাড়ি বাড়ি ছুটছো? তুমি আত্মীয় স্বজনদের বাড়ি, বন্ধু বান্ধবের বাড়ি যাও, নিজের কাজ করো। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, ভিউজ অনেকেরই প্রচণ্ডভাবে, ভিউজ সবার যে খাওয়া জুটছে না তা না, একটা নেশা, ভিউজের একটা নেশা। সেই নেশায় মানে প্রচণ্ডভাবে নিজেকে গাবড়িয়ে দেওয়া। দেখো এই যে কজনের এইখানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ভিউজ, দেখো টিনের সাথে যোগাযোগ, টিন কারুর লাইভে যাওয়া, ওদিকে ওইখানে ফোন করা, ফখলুকে ফোন করা, এদিকে মানে কাদের নাম বলবো বলো দেখিনি, স্যান্ডু ম্যান্ডুকে তো সবাই একটা সহজলভ্য পেয়ে বসার, এরাও সেরকম ছেঁচা, প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে সঙ্গে যোগাযোগ রাখবে। সেই জায়গা থেকে এখন টান পড়ে গেছে ম্যান্ডু। রে ম্যান্ডু, কালকে খড়দায় এসেছিলে? হ্যাঁ, খড়দায় আমার একটা বাড়ি আছে, তোমরা জানো, সবাই জানো। ম্যান্ডু খড়দায় এসেছিলো রানাঘাট থেকে বাইকে চালিয়ে এই শীতে। কেন রে ভাই, এত তো পয়সা, একটা উবের করে আসতে পারিস না এই ঠান্ডায়, ওই হাই রোড দিয়ে এই রাত্রিবেলা? হ্যাঁ, তারপরে আবার খেয়ে দিয়ে ফিরেছিস। আমি বুঝতেই পেরেছি থাম্বনেলে চিপকেছি এমন করে, লোকেরা যেন ভাবে একদম কি ওই মারু বা ওই ঘোড়ার কাছে গেছে। আমি দেখছিলাম না, ঘোড়া তো এরকম না, গেট আপটা ওরকম নয়, ফারুও তো এরকম না। তখন আমার মনই বলছিল, কিছুদিন আগে বলছিল যে ওই বোনের বাড়ি যাবো, বোনের বাড়িতে যাবো। বোনের ওর ছড়াছড়ি, ভাগ্যিস নিজের একটা বোন নেই, তাহলে সে হিংসা করতো, তাই না? যেভাবে বোন বোন বোন, সবাই বোন, সব জায়গায় গিয়ে হ্যাংলার মতো। আচ্ছা, সব জায়গাতে কালো পরে যাওয়ার কী আছে? কারোর জন্মদিনে কালো, সে ঠিক আছে, আমি কোনো সংস্কার মানি না, কিন্তু পুজো আচ্ছা একটু শাড়ি বা একটু ভালো লাগে। কালো রঙটা আমারও খুবই ফেভারিট, কিন্তু তবুও কিছু তো একটু মানতে হয়। পুজো আচ্ছায় গেলেই ওটা বোধহয় ভালো হয় ওর বাড়িতে। তো সেখানেও আবার গিফট। দেখো ম্যান্ডুরি যত বোন পাতিয়েছে, কাউকে দেখো যে দরিদ্র বোন দেখেছো ম্যান্ডুকে? না, দরিদ্রদের সাথে ম্যান্ডু মিশবে না। তাহলে এই গিফটগুলো পাবে কী করে? ও তো জিভ লাখলাকে হ্যাংলা। সেই জন্য ও কিন্তু যত পয়সাওয়ালা যারা দেবে মাল্লু দেবে আর কি, ও মাল্লু দেবে, তার বিনিময়ে ডবলটা পাবো, এটাই তো। নাহলে এই যে ব্লগার হয়ে দেখো সামান্য ভিউয়ারদের বাড়িতে এই যে কথায় কথায় ছুটে যায়, এবং মানে ভিউয়ার্সরা ভাবি তারাও কি এরকম পরকীয়ারও? তো এই যে তারা ভিডিও করছে, দেখাচ্ছে, তাদের আশেপাশের লোকেরা তারা জানে যে এই যে মেয়েটাকে নিমন্ত্রণ করে এই যে সাধারণ ব্লগাররা এই যে ওঠা বসা করছে, যে এই মহিলাটা যে কত নোংরামো করেছে ওয়াইটিতে, এটা জানে। আমার না এটা ভাবতে খুব অবাক লাগে, তাদের সঙ্গে না আমার একটু যোগাযোগ করতে ইচ্ছা করে যে তোমরা কি নিজেরা কি মানে জীবনে ওই রকম, এই যে এরকম একটা নোংরা, এ তো কোনো ভালো কাজ করেনি ওয়াইটিতে, নোংরামই করেছে, মার চরিত্র, বাবার চরিত্র বেঁচেছে, নিজেকে তো একদম মানে রেকর্ড ব্রেক, এত নোংরামো মানে মানে বলেছে, দেখায়নি কিছু, শোয়া বসা কিছু আমরা দেখিনি, মৌখিক দেখেছি, দালালকে দিয়ে বলিয়েছে যে ও মা গো আজকে বেরোলাম গো ওই ঘর থেকে, কি আরাম, ওইটুকু ভাইয়ের যা মজা, ভেড়াটাকে তো ঘরে কিছুই পারে না, ভাইয়ের যা মজা দিল, আজকে দিল খুশ হয়ে গেল, দিদি ভাই, সোনার দিদি ভাই। তো এইরকম মহিলাকে এই যে বাড়িতে দলবলের সাথে ডাকে, ভাগ্যে সেটা মোটামুটি কলকাতা, খদ্দাকে কলকাতা বলা যায় না, একেবারেই বলা যায় না, হয়তো ঠিকানায় লিখে কিনা জানি না, আমার বাড়ির ঠিকানাটায় কি লেখে, কলকাতা হয়তো লেখে, কিন্তু সে প্রপার কলকাতা তো বলা যায় না। এখন একটু ইমপ্রুভ করলেও মোটামুটি সেরকম কলকাতা বলা যায় না, কিন্তু তবুও এখানে কেউ কারো ওরকম হয়তো ধার বাড়ায় না, হয়তো এরকম এই ব্লগারকে কেউ চেনে না, নাহলে কেউ হয়তো চিনে ফেলতে পারে, এই রে এই সে পড়ো কি আর তো মহিলা, এটাকে কেন নেমন্তন্ন করেছিলি রে, এই বাবা রে, জানি না। আমি মেয়েটা তো বাপের বাড়িতেই থাকে, কিছুদিন আগে তো বঙ্গজয়শ্রীকে বাপের বাড়িতে আর কি অনুষ্ঠানে ওকে নেমন্তন্ন করেছে, শ্বশুরবাড়ির লোক বোধহয় করবে না, থাকে কি না জানি না। বঙ্গজয়শ্রীকে তো বাপের বাড়ি থাকা নিয়ে খুব কথা বলেছিল। আমি যে কথাটা বলতে বসলাম সেটা হচ্ছে ম্যান্ডির এই পোষ্য হওয়া আর এই পাশাপাশি বসা নিয়ে। মারুর ভিডিওগুলো যখন হচ্ছিল এবং কিছু যখন ভিডিও প্রচুরভাবে ভাইরাল হচ্ছিল মাল্লুকে নিয়ে কন্ট্রোভার্সি, তখন পরিষ্কার বোঝা যাচ্ছিল ম্যান্ডু এইভাবে সাপ্লাই করছে। ম্যান্ডু মানে ব্লগিং করা ছাড়া ম্যান্ডুর এই যে নোংরা একটা নেচার, যে খুঁচিয়ে কন্ট্রোভার্সি, তার মানে এদের কী বলতো এই মাথায় শিক্ষা দীক্ষা পড়াশুনো বা সেই লেভেলে চিন্তাভাবনা তো নেই বাচ্চার, হলো কি না হলো, সেই জন্য এরা করে বসে। এবার ডান দিকে বাদিকে যে কন্ট্রোভার্সি কি, এটার একজনের ছেলে মেয়ে নেই, বাচ্চা কাচ্চা নেই, বর চলে যায়, তারপরে বসে যায়, আর কোনো তার জগৎ নেই, ঘর থেকে বেরোনো নেই। আর আরেকজনের ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে, সে তো আবার তাকে বললো যে 2-3টে কাজের লোক রেখে দিয়েছে, তাই বর বলে দিয়েছে সারাদিন কন্ট্রোভার্সি করে ওই কাজের লোকদের টাকাটাও তো মোটামুটি উঠেই যাচ্ছে না, মোটামুটি দুটো কাজের লোকের টাকা মোটামুটি এইভাবে ব্লগারদের বাড়ি চলে যায়। আর এদের খুব হ্যাবিট এইভাবে ব্লগারদের বাড়িতে গিয়ে যাওয়া, সন্দীপের বাড়িতে গিয়ে কিভাবে, এরা তো ব্লগার না, এগুলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বিশেষ করে ইনি যাকে ঘোড়া বলছে, নাম আমি কারণ নিচ্ছি না, কি সম্বোধন করছি কিচ্ছু বলছি না, তোমরা বুঝে নাও। সন্দীপের বাড়িতে যাওয়া হয়েছিল, তোমরা ওই সন্দীপের একজন তো মানে এখন কন্ট্রোভার্সি করে না, সে সন্দীপের ছেলের পেছন ছুটেছিল, বয়স্ক মানুষ, তোমাদের ঘরে মানে নিজেদেরও তো ছেলে মেয়ে আছে,
তাদের বাচ্চাদের পিছনে যদি কেউ ওরকম ক্যামেরা নিয়ে ছুটতো, হ্যাঁ রে তোর মার কথা মনে পড়ে, হ্যাঁ রে তোর মার কথা মনে পড়ে, এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে লোককে দেখানো যে দেখো দেখো ওর মার কথা মনে পড়ে না, আমি ওর বাড়িতে গেছি ডাইরেক্ট, তার মানে আমাকে ভিউজ দাও, আমি ওই ব্লগারের নারী নক্ষত্র ব্লগারের মা যা না জানে আমরা সেটা জানি। এবার আরেকজন সঙ্গে সঙ্গে গিয়ে সেই ভিডিওটা ছেড়েছিল, তারা তো ব্লগার না, তাহলে তারা কেন এইসব ভিডিওগুলো ছেড়েছিল? তারা তো ডেলি ব্লগার না। এখন ম্যান্ডির ভিডিও ছাড়া নিয়ে কথা হচ্ছে, আমিও বলেছি ও সত্যি খারাপ করেছে। রিয়াঙ্কা কিন্তু এটা সত্যি কথা, রিয়াঙ্কা এটা এতটাই মানে সিম্পলি ওই সমস্ত মধ্যে জবাব থাকে না, প্লাস রিয়াঙ্কার ভিডিওটা একদম ভালো করেনি। আমি দেখেছি ম্যান্ডির ভিউজ হয়েছে, ম্যান্ডির ভিউজ এমনিও হবে, বেড়াতে গেলে একসাথে ম্যান্ডির আর রিয়াঙ্কা ম্যান্ডিরই ভিউজ হবে, কারণ নোংরামও দেখতে যায় মানুষ, এছাড়াও কিছু প্রচুর ভালোবাসার মানুষ আছে, গালাগালি দেওয়ার মানুষও আরও বেশি আছে। তো রিয়াঙ্কাকে তো গালাগালি দিতে পারবে না। দেখো কমেন্ট বক্সে, যে আমাদেরই কমেন্ট বক্সে ভালো কথা লেখার জন্য কিন্তু মানুষের হাত খোয়াটা নিষ্পিস করে না, ভালো মানে অ্যাজ ইউজুয়াল তুমি ভালো যখনই তুমি একটা বাজে কিছু করবে, খারাপ লেখার জন্য কিন্তু মুখিয়ে আসে। আমি আমার কথা বলছি না, যে কোনো ব্লগারদের কথাই বলছি, খারাপ কমেন্ট করার জন্য কিন্তু প্রচুর মানুষ আছে। আমি মানে এই স্যালান্ডিকের ব্লগারদের কথাই বলছি, যেহেতু সেই ক্ষেত্রে রিয়াঙ্কার ভিডিওটা রিয়াঙ্কা খুব ভালো করে শ্যুট করেনি, অনেক কিছু বাদ গেছে, গলার আওয়াজ ভালো হচ্ছিল না, গান চলছিল রিয়াঙ্কার ভিডিওতে, তাও কিন্তু রিয়াঙ্কা পারত, কারণ কিছু কিছু জায়গায় তো ম্যান্ডি উপস্থিত ছিল না, সকাল থেকে জল সওয়া থেকে শুরু করে ওই যে সুন্দরভাবে একটা সিনেমেটিক শট দিয়ে ও করতে পারতো, কোনো ক্যামেরাম্যানকেও হায়ার করতে পারতো, বা ওর বরকে হয়তো বলতে পারতো, যদি ও চাইতো যে আমি প্রচুর ভিউজ কামাবো। এমনিতে তো আর ভিউজ হয় না, এমনিতে তো আর মানে ভিউয়ার্সরা ভালোবাসে না। এবারে রিয়াঙ্কা ওই ভিডিওটা সন্ধ্যেবেলায় ছেড়েছিল। দেখো প্রত্যেকটা ব্লগারের, প্রত্যেকটা ক্রিয়েটারে কিন্তু একটা নির্দিষ্ট, যারা মানে বেশি রোজগার করে, আমাদের মতো নয় সকালবেলা একটা ছাড়লাম সন্ধ্যেবেলা একটা ছাড়লাম, কেউ অপেক্ষাও করে থাকে না, কেউ দেখার জন্য বসেও থাকে না, বা ওয়েটও করে না যে দিদি তোমার ভিডিও দেখার জন্য বসেছিলাম, সেরকম তো না। তো যাদেরকে প্রত্যেক ভিউয়ার ভালোবাসে বা যাদের জন্য মুখিয়ে থাকে, যারা রোজগার সত্যি প্রফেশনালভাবে রোজগারটাই করতে আসে, তারা কিন্তু একটা টাইম মতোই ছাড়ে। সেই ক্ষেত্রে আকাশ পাপড়ি বলো আর এই সোনা দাদা দিদি ভাই, বাবা সোনা 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 গা গুলিয়ে আসছে যেন সোনা শুনে, একটু সোনা নিয়ে। তারপরে ম্যান্ডি বলো বা আর যারাই গেছিলো, তারা কিন্তু তাদের নির্দিষ্ট সময় ভিডিও ছাড়বে, সেটাই তাদের একটা ব্যবসায়িক। আর ম্যান্ডি প্রচণ্ড বিজনেসম্যানের যেহেতু মেয়ে, প্রচণ্ড ব্যবসায়িক বুদ্ধিটা ওর ভিতরে চলে এসছে। ও ব্যবসা করলেও মানে কোনো দোকান বা অনলাইন তো করেই, মানে অন্য কিছু করলেও ব্যবসায়িক মেন্টালিটিটা ওর খুব ভালো, আর ও বুঝে গেছে যে এটাই হচ্ছে ওর ক্লিক বেট। হ্যাঁ, ভিডিও ও টাইম মতোই ছাড়বে। ওর কাছে অনেক পুরনো ভিডিও জমানো ছিল, এই নিয়ে আমিও কথা বলেছি যে গিফটের ভিডিও বা সিমলার ভিডিও না ছেড়ে ও দেন এই টাটকা এই ভিডিওগুলো ছেড়েছে। সত্যি কথা বলতে কি, গিফটের ভিডিওটা মানুষ তবুও পরে এক্সপেক্ট করবে যে ঠিক আছে তুমি যবে গিফট এনেছো সিমলা থেকে, কাকে কী দেবে, ঠিক আছে দিয়ে দাও, তারপরে ভিডিও কল করো। এটা হয়তো একটা মেন্টালিটি, আগে দিয়ে দিক, কারণ যাকে দেবে তার কাছে সারপ্রাইজ যখন হবে তখন তারা মানে সারপ্রাইজ গিফটটা দিয়ে দেওয়াই ভালো, তারপরে ভিডিও করুক। আর কিন্তু এই যে রিয়াঙ্কার বার্থডেতে গেছিলো, সেটা যদি 3 দিন পরে মানে দিত, কারোরই হয়তো ভালো লাগতো না, সেটা ম্যান্ডি খুব ভালো বোঝে, সেই জন্যই তো মানে ও দিন সেই ভিডিওটা পরের দিনই ছেড়েছে। আবার শোনা যাচ্ছে ঘোড়া দালালকে পিট করেছে, সে দালালি খেতে নেমে গেছে, ম্যান্ডি নিজে তো বলতে পারে না কিছু, তো বোবা এদিকে কমেন্ট বক্সে উত্তর দিচ্ছে। কালকে দেখি একজন বলেছে বর আবার তোকে কী দেয় রে, তুই তো বরেরটা তোর টাকাতেই তো বর সব দেয়। সে আবার লিখেছে তুইও বুঝি তাই করিস, মানেটা বুঝলো না, মানেটা আমিও বুঝলাম না, যে এর বর কিছু করে না, মেয়ের বর একে দেয়, তার সঙ্গে মেয়েটা তুইও তাই করিস, সেটা আমি ঠিক বুঝলাম না। ওর এখন বর আর এই হুল, এই দুটো সম্পর্কে কিছু যদি ওকে বলা হয় কমেন্ট বক্সে, ও কোমর বেঁধে একদম চলে আসে, উত্তরও দেবে। তো সেই জায়গা থেকে ও কী করলো, মানে ওই ভিডিওটাও ছাড়লো। এটাতেও ভুল না, কারণ ম্যান্ডি জানে যে এই যে যারা যায়, তারা তো মানে লোকের বাড়ি চুনচুন করতে ঝুলিয়ে গিয়ে সেই থাম্বনেল দেওয়া, এই যে দেখো রোহনদের নিয়ে ভিডিও করা, রোহনদের নিয়ে আমিও ভিডিও করি, ফোন নাম্বারও তো অ্যাভেলেবেল সারাক্ষণ। আর রোহন কতবার আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, রোহন কেন এমডি করেছে, তোমার শাহরুখ করেছে, আমরা ছোটো হলেও যেহেতু ট্যাগ করি, আমাদের ভিডিও দেখে, আমাদেরকেও কমেন্ট করে, খারাপভাবে যদি না বলি নিশ্চয়ই কমেন্ট করে। কল্পনা কমেন্ট তো করেছে। তো সেক্ষেত্রে ভিডিওতে ওখানে ফোন নাম্বার দেওয়া মানেই আমি একদম ভিতরে গিয়ে সবার আগে খাবো, এই যে নেচারগুলো, তাহলে তোমাকে ওই ঘোড়ার মতো লোককে উত্তর জবাব দেবে, এই যে কমিউনিটি লিখেছে, তাও দ্বিতীয় দিক থেকে আমি জানতে পেরে ভিডিওতে খুঁজে ঘোড়ার ভিডিও আসে না আমার কাছে, তো খুঁজে দেখলাম বাবা কি নোংরা একটা কমিউনিটি। মানে এর লেগে পা দিলে তো এ বলবে, একে ঘাটাতে হয় কখনো, যে ভদ্র হবে সে কখনো ঘোড়াকে ঘাটাবে? কিন্তু ভদ্র হতে গিয়ে আমিও ওই মন্দিরার বাড়ি এত কিছু, এই ব্লগারদের বাড়ি যাওয়া নিয়ে এত কথা, এই রোহনও কিন্তু ধমকানি দিয়েছিল এ ধরনের থাম্বনেল দিয়ে ভিউজ কমাবেন না, তারপর আবার সব গলে গিয়ে আবার রোহন
এই এই যে নেচারগুলো, এগুলো সবাই পারে না। এগুলো মানে আমি তো পারি না একটা কি খারাপ কিছু বললো আর ফিরেও তাকাবো না, তারপরে কি আমি সবার সাথে খারাপ ব্যবহার করছি তা না, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে রোহন যেভাবে বলেছিল, আমি হলে তো দরকার নেই আমার পয়সা ভাই, আমি আর রোহনকে নিয়ে ভিডিওই করবো না। সেখানে আবার সেই রোহনের সাথে ফোন আলাপ, রোহনের রিপোর্ট, রোহনের সেই আবার এরাই পারে, এই জন্যই এদের ভিউজ হয়। যেখানে টিনকে বলো, টিনের পাড়া থেকে সব খবর চলে আসছিল, এই যে খবর, ওনাকে কেউ ঘাটি খুব একটা ভিডিও করে না, কারণ এ আর ঘোড়া সাংঘাতিক চোতলা পাতার মতো উত্তর দেয়, মানে সাংঘাতিক, মানে কন্ট্রোভার্সি নয়, ঝগড়া মানে ঝগড়া, মানে একদম মানে গলার উঁচিয়ে ঝগড়া যাকে বলে, মানে দেবেই দেবে, মানে থামাথামি নেই, উত্তর দেবেই দেবে। তো সেই জায়গা থেকে এখন এদের দুজনের ওই ম্যান্ডির ভিডিও ছাড়া নিয়ে, এ বলছে ম্যান্ডির বাবার এই অনুষ্ঠানে গেছিলাম, ম্যান্ডি বারণ করেছিল ফোন করে ছাড়তে, ম্যান্ডি কেন ছাড়লো? ম্যান্ডি তো ব্লগার, ম্যান্ডি একটা অসভ্য মহিলাও আগে ছেড়ে ভিউজ কামাবে, এটা এটা বলা যেতে পারে না, কারণ ও ব্লগার, ও একটা টাইমেও ভিডিও দেবে। হ্যাঁ, আমারও খুব রাগ হয়েছিল যে মানবিকতার দিক থেকে একটু থেমে থাকা উচিত ছিল, যে একটা দিন পরে দিই, আগে রিয়াঙ্কা দেওয়ার পর দেবে। এখন রিয়াঙ্কার সঙ্গে যদি ওর আন্ডারস্ট্যান্ড হয়ে যায় যে হ্যাঁ তুই দিয়ে দে, ও হয়তো জিজ্ঞেস করেছে, যার জন্য দেখবে সবার বাড়িতে লেটে যায়, রিয়াঙ্কার বাড়িতে দেখবে হাত তাড়াতাড়ি চলে যায়, আর না হলে একদম লাস্টে যায়, মানে 7 তাড়াতাড়ি গিয়ে একদম রিয়াঙ্কা সাজা হয়নি, সেই থেকে কিন্তু ভিউজ কামানো শুরু করেছে। কিছু কিছু তো ছাড় রিয়াঙ্কার জন্য, তুই তোর মতো কর, একে ওকে তাকে দেখাস, কম দেখা, যেটা রিয়াঙ্কাকে একটু কম্প্রোমাইজ করতে দে, যে তুই কম্প্রোমাইজ কর, যে রিয়াঙ্কা তুই এই জায়গাগুলো দেখা। সেই স্টার্টিং থেকে পৌঁছে গেছে ভিডিও করার জন্য, সবার বাড়ি এত লেটে যায়, একদম লোকেরা যখন মানে প্লেট চাটে তখন যায়, কারণ কেউ যদি চিড়ে ফেলে, এই তো সেই বড় গিয়ালতা মহিলাটা ভাইয়ের সঙ্গে যেটা শুয়ে পড়েছিল, তো সেই জন্য ও কী করে, পাড়ায় কোনো অনুষ্ঠানে দেখেছিলাম, খাদ্য বাড়ি যা বিয়ে বাড়ি একদম সবার লাস্টে, কেন ওর কি এত ব্যস্ততা? সেই জায়গা থেকে এ কিন্তু রিয়াঙ্কার বাড়ি সকাল থেকে গিয়ে ভিডিও ছেড়ে দিয়েছে, কিন্তু সে তো ব্লগার দিয়েছে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই সমস্ত ব্লগারদের বাড়িতে বা ব্লগারদের কাছে, ব্লগারদের ফোনে ইয়ে করে, কিন্তু আজকেও একটু শুনলাম একটা ভিডিওতে, আজকে না কালকে ভিডিওতে বোধহয় শুনলাম, এখন চলে আসছে, খুঁজে দেখছি যে কোথায় আমাদের প্রিয়া রানী ডাক্তার দেখায়, সেখান থেকেও খবর পেয়ে গেছে। মানে খবর আর কিছু করার নেই ভিউয়ার, তোমরাই এটা, মানে তোমাদের জন্যই দেয়, তারা নিজেদেরা তো টাকা রোজগার হচ্ছে, কিন্তু তোমরা এটা ভালোবাসো বলেই তারা কিন্তু তোমাদের ভালোর জন্যই এটা কিন্তু করছে। আর যারা ফোন করছে, আমি একটা জিনিস দেখছি, কি নির্লজ্জভাবে বুক ফুলিয়ে বলছে, আরে আমাদের তো টাকা দরকার, আমার তো ভিউজ দরকার, আমাকে নিয়ে কন্টেন্ট হচ্ছে, কি মজা, মানে এরাও বেশ একটা মজা পেয়ে বসেছে প্রত্যেকে, এখানে যে লিস্টে নাম দিয়েছে কেউ বোধহয় বাদ যাবে না, ঠিক ওর থেকে প্রুফ, এই তুই ওর সাথে দেখা করেছিলি না, আরে তুই ওর সাথে কথা বলেছিস না, আর এর মধ্যে আমরা যারা নিরপেক্ষ, মানে আমাদের যে পোষেও না, তারা হেভি মজা পাই, মানে আমি আমার কথা বলছি, একমাত্র বোধহয় আমি আছি যে পোষেও না, কেউ খবরও দেয় না। তারপরে সেই বৃষ্টি পিতামের নিয়ে কথাটা তো বললামই না, সেই ভিউয়ার্স আমাকে পরে বলেছিল, পরে যখন ওর সাথে ভালো করে কথা হয়েছিল, আমি যখন বুঝতে পেরেছি যে বৃষ্টিকে নিয়ে পজিটিভ ভিডিও করাটা ঠিক নয়, ও সত্যি ভালো মেয়ে নয়, নাহলে এত খবর কোথা থেকে বেরিয়ে আসছে, ওরা যে খবর আনছে এখান থেকে দেখে বুঝতে পারছি যে অতটাও ভালো নয়, তখনও আমাকে বলেছিল যে আপনি তো আমাকে সত্যি বিশ্বাস করেননি, আপনাকে তো আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, তো তখন আমি ওকে বলেছিলাম, দেখো যতই তুমি বলো যে আমি কিন্তু এই মানে ভিডিও বহির্ভূত কথা আমি বলতে পারবো না, কারণ ঘোড়া যেভাবে কেস খেয়েছে আমি জানি, কেস খেয়েছে বলে এগুলো বলা ঠিক না, অতটা ডেয়ার ডেভিল হওয়াটাও আমার জন্য ঠিক না। হ্যাঁ, যেটা শুনবো সেটাই আমি মানে বলতে যাব। এই এই যে ম্যান্ডির বাড়িতে তারপরে সে যাওয়া, কি দরকার ভাই যাওয়া, যখন এত লোকেদের এই যাওয়া যাবি নিয়ে কথা হচ্ছে, ম্যান্ডির বাবাকে এত ভালোবাসা, হ্যাঁ, শুরু থেকে ক্যামেরাটা অন করে একটু লজ্জাও তো করে না, আমার তো সত্যি লজ্জা করে, এখনও অবধি লজ্জা করে যে যাবো। তারপরে মেয়ের জন্মদিনে ম্যান্ডি বাধ্য হয়েছে বলতে, আমিও জানতাম যাবে না, কারণ সেখানে এমন কেউ আছে তাদের সাথে এদের সাথে এদের বাধাবাদি। তো যাই হোক, ম্যান্ডির জন্মদিনে এত কিছু কেচ্ছা, ম্যান্ডির মেয়ের জন্মদিনে এত কিছু হওয়ার পরেও তারপর যতই গিফট কিনে রাখুক, কী দরকার ছিল গিফটটা অন্য কাউকে দিতাম না, কারণ যতই যা বলুক আমার তো ভিউজ দরকার। আর এই ম্যান্ডির এই মানে জায়গাটা নিয়েই লাগছে এদের মধ্যে খুব টানাটানি, এই দুজনে, এও বলছে তুমি আগে পোষ্য ছিলে, তুমি এখন বলছে যে আমি পোষ্য ছিলাম না, তুমি পোষ্য ছিলে, কিন্তু ম্যান্ডির কাছে যাওয়ার মানে সত্যি ম্যান্ডি মানে মনে হচ্ছে যেন বুশ ট্রাম্প এরকম টাইপের মনে হচ্ছে নাকি আমাদের দেশের তোমার নরেন্দ্র মোদী
নাকি কি বলবো আর, মানে বড় বড় সেলিব্রিটিদের নাম বলবো, মানে মানে ভিউজের জন্য এরা এদের মানে খারাপও লাগে না যে কী আছে এই ম্যান্ডি, যে তার পাশে ফ্রুত করে পড়ার জন্য তাদের মানে একদম তুই সর, আমি ইট পেতেছি তুই ইট কেন সরালি, ওই যে হয় না লাইন ফাইন দিলে কোথাও, এই এটা আমার ইট তুই সরালি কেন, এবার সেটা আমার ইট তুই সরালি কেন, এখন হয়ে গেছে এইটা। মানে আবার ম্যান্ডি কাকে খবর দেবে, কার কাছ থেকে কী নেবে, আর সঙ্গে তো ম্যান্ডির এই কতগুলো দিদি আছে, একবার এর সাথে ওর সাথে তার সাথে, এই খবর নিয়ে ভিডিও করা ওয়াইটিতে চলবে, কেউ আটকাতে পারবে না। কারণ কিছু মানুষের নেচার এটাই, তারা খুবভাবে এনজয় করে। এই রোহনদের নিয়ে ভিডিও কদিন হয়েছে বলো তো, কদিন হয়েছে এমজি ভাইকে নিয়ে সবে শুরু হয়েছিল, তারপর এই রোহনদের নিয়ে ভিডিও আমরা এই গুটি কয়েক লোকেরা করি। আমার অনেক ভিউয়ার বলে বুঝতে পারে না, কারণ তাদেরকে দেখে না। সেই রোহনকে নিয়ে সমাধি প্রচুর ভিউজ কামাচ্ছে, কিন্তু সেটা করলে হবে না, আমাকে ওর ভিতরে ঢুকিতে হবে। আমি আমি আমরা আমরা দুজনে সবার আগে। আর দেখো সত্যি কিন্তু আচ্ছা বড় বড় চ্যানেলের অত ভিউজ হয় না, এদের দুজনের ভিউজ হবে, যা বলবে লোকেরা তাই নেবে, কারণ জানে যে খবর দেবে। দেখো খবর দিলাম, দেখো আজকে বললাম, আর আরেকজনে ঘোড়া তো বাবা, ঘোড়ালে যে কেউ পা দেয়, এই ভাষাগুলো যে ঘোড়া বলছে, এরপরেও মানে ঘোড়াকে নিয়ে ঘাটায় কেউ মান সম্মান থাকলে জানি না আমি বাবা, ওর মুখে কেউ মুখ লাগায়, হ্যাঁ ওর মুখে মুখ লাগাতে কে লাগাবে, যে সেই লেভেলেই দেবে, যে সে মানে ওর মানে সমগোত্রীয় হতে পারবে। আর এটা তো মন্দিরাই বলেছে যে একসময় নিশ্চয়ই ঘোড়াকে গল্প করেছে যে আমার থেকে খবর নিয়ে মারুর ব্যাপারে খবর নিয়ে, নালে এত ভিতরের খবর যেভাবে বলা হতো মারুর খবর, সেগুলো একদম ভিতর থেকে খবর না আনলে বা ভিউয়ার্সরা না দিলে হবে না। আর যত ভিউয়ার্স এদেরকেই খবর দেয়, বুঝতে পেরেছো, ভাগ্যিস সেন্সেশন দেয়নি, নাহলে মানে ফাটিয়ে দিত। আর এখন হয়তো মারুও সেভাবে এদেরকে খবর দেয়নি, মারু নিজে হয়তো উপযাজক হয়ে একে খবর দেয়নি। আর ঘোড়ার একবার মানুষ সাথে পিড়িত, ঘোড়া দেখছে এই রে মারুর সাথে, মারুর খবর সব মন্দিরা দিয়ে দিচ্ছে, আমার তো কমে যাবে। মানে চুকলিবাজি আর চরম অসভ্যতা। কেন বলো তো, কন্টেন্ট করতে গেলে খাটতে হবে, তো সেই খাটাখাটি নেই, তার থেকে চাটাচাটি আর খবর নিয়ে করি। আর এটা ওয়াইটিতে চলবেই, যে বলছে যারা ভিডিও করছে তারাও সেমই করছে। ফকলুর সাথে গল্প, টকলুর সাথে, জাস দিদির সাথে ঘুরে বেড়ানো, তারপরে সন্দীপের মায়ের বা সন্দীপদের ঘরের ভেতর কারুর কাছ থেকে ফোন নেওয়া, ফোন মানে টিনের ফ্যামিলির কারুর কাছ থেকে ফোন করে কিছু খবর তো জানা। তাহলে ফোন করতেই হবে, দেখতে হবে যে একে বেচলে টাকাটা হবে তো, একে বেচলে ভিউজ হবে তো, এটাই চলবে আগামী দিন, এটা বন্ধ হবে না, কোনো দিনও বন্ধ হবে না। দেখো পিয়া, মৌ, ম্যান্ডি, সন্দীপের টিন, তারপরে তোমার এই আর্জুন আর এই আরও আছে এই ফ্রিমোশন রোড, দেখো তুমি প্রত্যেকের কাছ থেকে সবার খবর নেওয়া হয়ে যাচ্ছে, প্রত্যেকে এখানে ডাইরেক্ট কানেক্ট করা হচ্ছে, ডাইরেক্ট আমি এই বলেছি, আমি ওই বলেছি, এগুলো খুব মানে বিচ্ছি টাইপের। ওয়াইটিটাকে নিজের বাড়ি ঘরের মধ্যে একদম এরকম করে ঢুকিয়ে নিয়ে গেছে, আর নিজেরাও ওরমভাবে ঢুকে গেছে, এখানেই এদের সব। আর ঘোরার তো বনুর অভাব নেই, নিজের দুই খান বনু, না তাদের ফোন নাম্বার, না তাদের ফটো দেখি, না তাদের সঙ্গে গলাগুলি দেখি, চুমা চাপটি যত এই ওয়াইটিতে নিজে এক, আর তেমন বোন দিদিও পাঠিয়ে ছাড়ে। এটুকুই বলার ভিডিওতে, যদি পারি আরেকটি ভিডিও দেবো, এখনকার মতো টাটা, বেরোতে হবে, টাটা।